বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। তাই চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ার দেখার জন্য। কেননা এইখানে আজকে অনেক মানুষ আসবে। এখানে ক্রিসমাসের অনুষ্ঠান ছিল। আপনারা জানেন, বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে যারা ট্যুরিস্ট হয়ে আসে, ঘুরতে আসে, তারা প্রথমেই এসে আপনার এই কুয়ালালামপুরের টুইন টাওয়ার, যেটাকে বলে কেএলসিসি, এইখানে ঘুরতে আসে। কেননা এই জায়গাটা আপনাদের মোটামুটি অনেক সুন্দর এবং এখানে অনেক মানুষ আসে। সো আজকে আমি যখন ঘুরতে আসলাম এখানে অনেক মানুষ, যার কারণে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। তারপরও আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে, আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারি এইভাবেই ভিডিও করার ট্রাই করতেছি। আর রাতের বেলা আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, যার কারণে আজকে আমি রাতের বেলায় ঘুরতে বের হলাম। আপনাদের সবার কেমন লাগতেছে জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন। এবং যারা মালয়েশিয়াতে আসবেন, আমি জানি অবশ্যই প্রত্যেকেই প্রথম আসার পরেই কেএলসিসি ঘুরতে আসে না এমন কোনো লোক নেই। কেননা এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা দেখতে পারতেছেন তারা উপর থেকে কিন্তু তুষার পড়তেছে, কিন্তু এটা কিন্তু আসল তুষার নয়। এটা অ্যাকচুয়ালি তারা আপনার তৈরি করছে, মানে আপনাদেরকে দেখানোর জন্য। বা ক্রিসমাস যে তাকে বলে, এটা হচ্ছে ওদের একটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। এইটাতে আর কি ওরা বরফ পরে এরকম একটা জিনিস দেখায় তুষারের মতন, যার কারণে মালয়েশিয়াতে তো এটা নেই। কারণ মালয়েশিয়াতে সবসময় হচ্ছে গরম আর হচ্ছে বৃষ্টি। এই কারণে ওরা এটা তৈরি করছে মানুষকে দেখানোর জন্য আর কি, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সো অনেক মানুষ ছিল, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। এর বেশি দেখাতে পারলাম না, কেননা অনেক ভিড়, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।